গভীর রাত্রে চোরের মতন ঘুরতে গিয়ে দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে একটা তাঁবু। ওই তাঁবুর মধ্যে ছোট্ট দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় করে 1 ঘন্টা লাগতে পারে। কিন্তু এত গভীর রাত হয়ে গেলে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা, এটা কেমন মা? তারপর কাছে গিয়ে লোক মাঝে বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া মায়া নাই? তোমার সন্তান ক্ষুধার জ্বালায় গভীর রাত্রে কাঁদে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। এটা কিসের গোস্ত এখন পর্যন্ত সিদ্ধ হয় না? মেয়েটা বলে, পথি আমার বাড়ি হলেই আমি দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার দুইটা 3 বাচ্চাকে সঙ্গে করে নিয়ে ওমর ফারুকের দরবারে বিকেল বেলায় যাওয়ার চাইলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের দরবারে যাওয়ার পারি নাই। আমি নিয়োগ করেছি আগামীকাল সকাল বেলায় যাব। এই নিয়োগে রাতের বেলা তাঁবু টাঙ্গায় 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়তে চাই, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, বারবার ক্ষুধার জ্বালায় যখন কান্দে আমি সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পাথর আর পানি দিতে আগুন জ্বালায় বলতেছি, বাবা এই গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু আমার পাতিলের গোস্ত সিদ্ধ হবে না। আমার মনে হয় আজকে রাত পর্যন্ত আমার 2টা বাচ্চার বাঁচবে না। সঙ্গে সঙ্গে বললেন, মা আসল জায়গায় বিচার দিও না, মা তুমি একটু ধৈর্য ধরো। আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা মানে কোনটা? 15 বছর হাসিনা ইচ্ছা মতো চলাছে। বিএনপি এত বড় দল কুটিয়া ছিল, খুঁজে পাওয়া যায়নি। কথা বলে না ভাই। জামাত ইসলাম মিটিং করছে এলাজিবুল ভাই নামে, জুম মিটিং অনলাইন। যখন আমরা হাসিনার ভয়ে লুকে লুকে কাম করতেছি, চিন্তা করে দেখেন ওই সময় ছাত্র জনতা সর্বপ্রথম পুলিশের সঙ্গে 2 হাত বাড়িয়ে দিয়ে দাঁড়িয়েছেন। তিনি হলেন আমাদের রংপুরের সন্তান আবুল সাইদ। আপনারা চিন্তা করে দেখেন, তখন বিচার দিছি আমরা, আল্লাহকে বিচার দেইনি। আল্লাহ সাইদ হুজুর কি একটা জান্নাতে হাসি দিল, আর সে হাসি দিয়ে তাকে নিয়ে গেল হাসপাতালে চিকিৎসার নামে, তাকে হত্যা করলো। কারণ জানা পর্যন্ত ঠিক মতো করতে দিল না। বাংলার জনগণ চোখের পানি বের করে বলেছে, আল্লাহ 50 বছর কোরআনের তাফসীর করে একটা অপরাধবিহীন লোককে এত মিথ্যা অপরাধ দিয়ে 13 বছর জেলখানায় বন্দি রেখে তারপর হাসপাতালে হত্যা করলো। আল্লাহ এর বিচার আমরা তোমার হাতে দিয়ে দিলাম। কোন জায়গার বিচার দিচ্ছেন? কারণ সবাই জানে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনা দখল করে দিচ্ছে। এখানে কোনো বিচার পাওয়া যাবে না। এটা ভালো মানুষগুলো ধরবে, খারাপ মানুষগুলোকে জামিন দিবে। ওমর ফারুক দৌড় মারলেন, বাইতুল মালের দরজা দিয়ে আসলাম, তাড়াতাড়ি 1 বস্তা খাবার আমার মাথায় উঠে দাও। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, আপনি হুকুম করেন কোথায় বস্তা নেওয়া লাগবে। ওমর ফারুক আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবে না, দে আমার মাথায় উঠে দে। এখন চাকর আসলাম কি করবে? অউলিল আমরি মিনকুম মানতে গিয়া ওমর ফারুকের মাথায় খাওয়ার বস্তা উঠাই দিলেন। ওমর ফারুক এত জোরে দৌড় মারতেছে, পিছন থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন এত জোরে দৌড়াইলে আপনি পড়ে আপনার কষ্ট হবে। ওমর ফারুক আসলাম সময় মতো যদি সামার না পারি, এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াইবে। আর তখন আল্লাহর ভয় কারে ভয় রে মুসলমান, এক দৌড়ে হযরত ওমর তাবুর কাছে গিয়ে বলেন, মা তোমার সন্তান 2টা এখনো জীবিত আছে? মেয়েটা বলছে, পথিক এখনো তারা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে যায়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2 কোরাতের উপরে বসাইয়া রুটি ছেড়ে হালুয়া তখন মুখে দেয়। বাচ্চা 2টা তাকায় দেখে ওমর ফারুকের চোখটা দরদর করে পানি পড়তেছে। 2টা বাচ্চা চোখের পানি মুছে দেওয়ার পরে, পথিক
আমরা বাবা দেখি নাই, বাবার দরদ আমরা পাই নাই, আমরা এতিম। আজকে তুমি বাবার দরদ নিয়ে এই 2-3 বাচ্চাকে খাবার মুখে তুলে দিয়ে এমন করে কান্দে দেন। কোমর ফাড়া করে আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মহিলা বলতেন কেউ আপনি এই গভীর রাতের গভীর ভালো মানুষের গল্প শুনেছি, নিজের চোখে কোনোদিন ভালো মানুষকে দেখি নাই। আজকে দেখার পরে বলতে যে শোনেন, উমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া আপনাকে মদিনার খলিফা বানাইতো তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে সাহাবীরা আমার বাবার লম্বা চুম্বা দেখে বাবার খুদ্া বন্ধ করে দিলেন। তোমরা জানো, তোমরা যখন ঘুমিয়েছিলে আমার বাবা চুপি চুপি আমার দরজা দিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি শুন করলাম কেউ আমার বাবা এত রাতে আমাকে ডাকে দেন, দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম বাবা বাইদুল মান থেকে আমাকে একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিতে যাচ্ছেন। আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে, একটা বাইদুল মান থেকে পাওয়া গেছে আর একটা আপনি দিতে গেছেন। কি মনে করতেছেন নেতার বেটার বসা আছে না নাই? কথা বল না সঙ্গে সঙ্গে ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক আব্দুল্লাহ আমি তোকে আর একটা পাঞ্জাবি দিবে না শিখি বাবা, এই পাঞ্জাবিটা আমার ভালো পড়েছে, তুই তাকে এত খাটো পাঞ্জাবি গায়ে আগামীকাল সুম্মা কেমনি খুঁজবা দিব, তাই তোর কাছে গভীরাত চাইছি তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আমি আমার পাঞ্জাবির কাপড় আমার বাবাকে দান করে দিলাম, বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে রুম বা চুপা বানায় খুঁজতে দেয়। এখন বলো বাবার খুঁজবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লাই বলে আল্লাহ, কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে মুসলমানেরা এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে।